আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটি দুরূদ রয়েছে যে দুরূদ পাঠ করলে আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন একটি দুরূদ আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কোন নিয়মে আমলটি করতে হবে সেই নিয়মটি অবশ্যই আপনাকে জানতে হবে। প্রিয় দর্শক, সেই নিয়ম মেনে যদি আপনি আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনের সকল গুনাহই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমলকে ভালোবাসে, যে ব্যক্তি দুরূদ শরীফকে ভালোবাসে, যে ব্যক্তি মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও আমলটি করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন। দেখুন প্রিয় দর্শক, এই জীবনে তো কম গুনাহের কাজ করলাম না, অথচ একটিবার কোনোদিন আল্লাহ তাআলাকে বলিনি যে হে দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও। কেঁদে কেঁদে কোনোদিন একটিবারও বলিনি, অথচ কান্নাকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন একটু জেনে নিন। হযরত মুসা আলাইহিসসালাম একদিন একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন তুর পাহাড়ের মধ্যে। তো পথিমধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসে। তখন মুসা আলাইহিসসালাম ওই পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর তুমি কেন কাঁদো? অনেকে প্রশ্ন করবে পাথর আবার কিভাবে কথা বলে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি চায় সকল কিছুই সম্ভব, আল্লাহ তাআলা যদি না চায় কোনো কিছুই সম্ভব না। তখন পাথর বলল, হে নবী মুসা, আমি শুনলাম আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। হে নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলে দিয়েন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে গেলেন। তো মুসা আলাইহিসসালাম সকল কথা বললেন, কিন্তু এই পাথরের কথাটা বলতে ভুলে গেলেন। তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ তাআলা তো সকল কিছুই জানেন, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন, হে মুসা, তোমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু বলতে? তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে মালিক, আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ওই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে তাকে মাফ করে দেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে মালিক, আপনি তাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি তাকে গিয়ে বলে দিও আমি তার কান্নার বদৌলতে আমি তাকে মাফ করে দিয়েছি। তখন মুসা আলাইহিসসালাম এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন, সে মাঠ দিয়ে যাচ্ছেন। তখন সে পাথর নবী মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, আপনি কি আল্লাহ তাআলার কাছে কিছু বলেছিলেন? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করেছে? তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে পাথর, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তোমার কান্না আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছে। তখন মুসা আলাইহিসসালাম এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন। কিছুদিন পর আবার মুসা নবী তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন। এমত অবস্থায় তিনি দেখেন পাথর এবার কাঁদতে কাঁদতে পুরো নহর তৈরি করে ফেলেছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে পাথর, তোমাকে তো আল্লাহ তাআলা মাফই করে দিয়েছে, তারপরও কেন তুমি কাঁদো? তখন সেই পাথর উত্তর দিল, এটা সারা দুনিয়ার মানুষের জন্য, মুসলমানের জন্য একটি এলাম স্বরূপ। এই পাথর বলল, যে কান্নাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যে কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা কান্নাকে খুবই পছন্দ করেন, তাই আমি আরো বেশি কান্নার পরিমাণ আরো বেশি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি পাথর যদি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে মাফ চাইতে পারে, আর আমরা মানুষ হয়ে আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব হয়ে কেন আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে মাফ চাইব না? একবার দুরুদের আমল করলে যে কত দাম সেটা কিন্তু আপনি জানেন না। প্রিয় দর্শক, যে ব্যক্তি একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দেন। প্রথম পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত নাজিল করেন। তৃতীয় পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, আপনি যদি প্রতিদিন 10 বার দুরুদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 100টি গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় পুরস্কার, 100 গুণ 100 ভাগ মর্যাদা বৃদ্ধি করবেন। আর তৃতীয় পুরস্কার হলো আপনাকে আল্লাহ তাআলা 100টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার রহমতের মধ্যে যে ব্যক্তি থাকে সে বুঝে দুনিয়াটা কত শান্তির জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেন, হে উম্মত, তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পেশ করে আমাকে তোমাদের জন্য শাফাআত করার জন্য সাহায্য করো। অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন ইনশাআল্লাহ।
তবে এখানে একটি কথা হলো, অবশ্যই নবীজির কথা মতো চলতে হবে, নবীজির দেখানো পথে চলতে হবে। প্রিয় দর্শক, অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী ইরশাদ করেন, আমি খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। এখন ওই বান্দার ইচ্ছা, সে কি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে নাকি কম দুরূদ পাঠ করবে। যদি বেশি বেশি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, শুনে রাখো, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের মাঠে অর্থাৎ হাসরের মাঠে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটিবার ভেবে দেখুন, যেই নবীকে না বানালে এই দুনিয়ায় আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর চেহারাটা আপনি স্পষ্টভাবে নবীজির সামনে থেকে দেখতে পারবেন যদি বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, এখন আমরা সেই দুরূদের আমলটি শিখব। অত্যন্ত মনোযোগ দিয়ে সেই দুরূদের আমলটি আপনারা শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি করতে হলে সর্বপ্রথমে আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, আর যে ব্যক্তি অপবিত্র তার ঈমানই নেই। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে নিয়ে তারপর আপনি যে কোনো সময়, ধরুন আসরের পর, কারণ আসরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাবান্দির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আসরের নামাজের পর, নামাজের আগে তো অবশ্যই ওযু করেছেন, এবার চুপচাপ বসে পড়ুন। নামাজটি পড়ে চুপচাপ বসে আপনি একটি দুরূদ পাঠ করুন। সেটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে এইবার আপনি একবার ইস্তেগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার মালিকের দরবারে দুইখানা হাত তুলিয়া এই ইস্তেগফারের দোহাই দিয়ে, দুরূদ শরীফের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ, আল্লাহ বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করে আমার কাছে তওবা করে, আমি তার সকল গুনাহই ক্ষমা করে দেই। তো প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা ইস্তেগফারের বরকতে আপনার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন। এটা শতভাগ নিশ্চিত, শুধু আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। তবে এতটুকু মনে রাখতে হবে, তওবার মতো তওবা জীবনে একবারই করবেন, জীবনে যেন দ্বিতীয়বার তওবা করা না লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুরূদ এবং তওবা ইস্তেগফার পাঠ করার মাধ্যমে সকল গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন।